আমি আপনাদেরকে একটা নিষেধাজ্ঞা দিতে চাই। একবার একজন রাজা ছিল, তো তার সবকিছুই ছিল, কিন্তু কেমন জানি সে অসুখী ছিল। তো হঠাৎ একদিন তার এই রাজ্যে সে হেঁটে যাচ্ছিল। তো পথিমধ্যে একজনকে দেখতে পারলো যে কাঠুরিয়া সে কাঠ কাটতেছে মনের আনন্দে, মনের সুখে সে গান গাইতেছে। তো তার পাশ দিয়ে রাজা যাচ্ছিল, হেঁটে যাচ্ছিল। তখন তার অ্যাডভাইজারকে বলছিল যে আমি রাজা, আমার এত কিছু আছে, তারপরে আমি অসুখী। এই একজন কাঠুরিয়া, এর মনের এত সুখ কেন? তখন রাজার অ্যাডভাইজার বলল, রাজা, আপনি দেখতে চান যে এও আপনার ক্লাবের সদস্য হয়ে যাবে? আমার ক্লাবের সদস্য মানে এই কাঠুরিয়া আপনার 99 ক্লাবের সদস্য হয়ে যাবে। আপনি দেখতে চান? হ্যাঁ, দেখবো। তখন তার অ্যাডভাইজার, রাজার অ্যাডভাইজার, পরের দিন রাতে 99টা স্বর্ণের মুদ্রা একটা থলিতে করে নিয়ে সে কাঠুরিয়ার বাসার সামনে রেখে আসলো। তো কাঠুরিয়া ঘুম থেকে উঠলো, ওঠার পরে তার দরজার কাছে দেখলো যে একটা থলে। তো কাঠুরিয়া মনে করলো কি এটা, খুলে দেখি। খুলে দেখে যে যে স্বর্ণের মুদ্রা। তখন সে গুনতে লাগলো যে দেখি কয়টা স্বর্ণের মুদ্রা আছে। তো গুনে দেখলো 1 2 3 4 5 6 7 8 করে দেখলো যে 99টা স্বর্ণের মুদ্রা। সে আবার গুনলো যে 99টা স্বর্ণের মুদ্রা। তখন তো সে মনে মনে চিন্তা করলো যে 99টা তো থাকার কথা না, থাকলে 100টা থাকবে। সে আবার গুনলো, সে একই অবস্থায় দেখে যে 99টা স্বর্ণের মুদ্রা। তো এখন কি করবে? পথিমধ্যে তার মাথায় চিন্তা আসলো, না, আমাকে 100টা স্বর্ণের মুদ্রা করতে হবে। তখন সে আরো পরিশ্রম বাড়ায় দিল, আরো কাজ বেশি করে করতেছে, দিন রাত মানে পরিশ্রম করতেছে যে তাকে একটা স্বর্ণের মুদ্রা মানে কিনতে হবে বা জোগাড় করতে হবে। তো এই অবস্থায় যখন সে কাজ করতেছে বেশি, মাথার চুল ছিঁড়তেছে, রাতে ঘুম আসতেছে না, তার মনে আর শান্তি নেই। তো একদিন হঠাৎ আবার রাজা তার বাসার সামনে দিয়ে গেল, সেই কাঠুরিয়ার বাসার সামনে দিয়ে। তখন দেখে যে তার মনে আর আনন্দ নেই, গান নেই, মনে সে ফুর্তি নেই। তখন রাজা তার অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করলো যে অ্যাডভাইজার, তুমি কি করেছো যে তার মনে এখন আর আনন্দ নেই বা সুখ নেই? তখন তার অ্যাডভাইজার বলল যে রাজামশাই, আপনার যেমন সব আছে, তারপর অদৃশ্য কোনো একটা মায়া আপনার কাজ করে যে আপনার কিছুই নেই, আরো একটা কিছু লাগবে। ঠিক তেমনি এই কাঠুরিয়াকে আমি 99টা স্বর্ণের মুদ্রা দিয়েছি, কিন্তু সে আরো একটা খুঁজতেছে, সে 100টা স্বর্ণের মুদ্রা চাই, কিন্তু একটা দিয়ে কিন্তু কিছুই হবে না। তারপরও সে একটার পিছনে মানে পুরো সময়টা ব্যয় করে সে তার হ্যাপিনেসকে জলাঞ্জলি দিতেছে। তো আসলে প্রত্যেকটা সমাজে আমাদের যে আমাদের সবকিছু থাকার পরও আমরা মানে বাড়তি কোনো কিছু একটা চাহিদা থাকে, যেটা আমাদের কোনো কিছুই না, যার জন্য আমাদের পুরো হ্যাপিনেসটা আমরা জলাঞ্জলি দিয়ে দেই। তো আসলে এটা আমাদের করা ঠিক না। আমাদের যা কিছু আছে এটাই আমাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত।